ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের সাথে আজকে থেকে আমি আমাদের যে পুজোর ট্রিপ ছিল সেই ট্রিপের কিছু কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো। এর আগে তো আমি ছবি কিছু ভিডিও তো শেয়ার করেইছি, তোমরা আশা করি দেখেছো সেগুলো। আর এ দেখো আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। এখন আমরা উঠে গেছি হাওড়া থেকে মালদা ইন্টারসিটিতে। তো তারপরে আমরা মালদায় গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম এবং তারপর মালদা থেকে আমাদের রাত্রিবেলার ট্রেন ছিল হচ্ছে গুয়াহাটি এক্সপ্রেস। তো আমাদের এইভাবে ব্রেক জার্নি করে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সরাইঘাটে আমাদের অনেক ওয়েটিং ছিল, কিন্তু তারপরে ওয়েটিং থেকে আরএসি হয়, কিন্তু দুটো সিট কনফার্ম ছিল না। তো কনফার্ম মানে আরএসিও হয়নি, ওয়েটিং লিস্ট ছিল। তো সেই কারণে আর কি আমরা তারপর ঠিক করলাম যে আমাদের যেহেতু ব্রেক জার্নিটাও কাটা আছে, তো সেই অপশানটাই আমরা বেছে নিলাম। কিন্তু এটাতে আমাদের একটা অসুবিধা হলো যে অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো। যেটা 9:30টায় ঢোকানোর কথা, এটা 12:30টায়, কিন্তু এটা ঢুকিয়েছিল প্রায় 1:30টার সময়। এখন দেখতেই পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা, প্রায় সকাল থেকেই ট্রেনটা প্রায় পুরোই ফাঁকা ছিল। তো আমরা আমাদের সিট ছেড়ে, মানে আমরা যে জায়গাটা ছিলাম সেখান থেকে অনেকটা 2-3টি বগি পিছনে এসে আমরা বসেছিলাম, কারণ এই বগিটা পুরো ফাঁকা ছিল। আর সেই কারণে আমরা ট্রেনের মধ্যেই রেডি হয়ে নিতে পেরেছি, ফ্রেশও হয়ে নিতে পেরেছিলাম খুব ভালো করে। তো যথারীতি অনেকটা বেলাতেই প্রায় দুপুর 1:30 বাজে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে গুয়াহাটি। এবার আমাদের মানে ট্রিপ একদম শুরু। তো অনেক এক্সাইটমেন্ট তো রয়েছে। তো দেখো আমরা এখন সেজেগুজে রেডি। এখন আমরা পুরো একদম গুয়াহাটি থেকেই যাব হচ্ছে শিলং। আজকে শিলংয়েরই কিছু সাইট সিন করার কথা ছিল, এবং গুয়াহাটিতেও একটা মন্দির উমানন্দ টেম্পলটা আমাদের আজকে সাইট সিন করার কথা ছিল, কিন্তু আমরা সেটা হলো না। তো যাই হোক, এখানে আসাম এর এই রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল। তো এখন গুয়াহাটি থেকে এই যে শিলংয়ের দিকে যাচ্ছি, এখনও তো আমরা সেরকম উপরে উঠিনি, তার আগেই যে রাস্তার চারিদিকে যে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, তো ভাবলাম যে ভিডিও তো নিতেই হবে। আর তার সাথে সাথে কিছুদিন আগেই, মানে আমাদের যাওয়ার কিছুদিন আগেই একটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমরা সবাই জানো, যেখানে জুবিন গার্গ, তো তাকে নিয়ে গোটা আসামবাসী যেভাবে যা মানে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, তো সেই গল্পই আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন তিনি আমাদেরকে বলছিলেন যে কী কী পরিস্থিতি সেই সময় হয়েছিল। মানে অনেক ঘটনাই উনি আমাদের সাথে শেয়ার করলেন, উনি যেটুকু জানেন আর কি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, এগিয়ে চলেছি এখন আমরা শিলংয়ের উদ্দেশ্যে। কিন্তু ব্যাড লাক, আমরা আজকে ভেবেছিলাম যে কিছু ফলসও আজকে আমরা সাইট সিন করবো, কিন্তু সেগুলো তো হবে না। তো সেই কারণে একেবারে শিলংয়ে গিয়ে শিলংয়ের কাছাকাছি আমরা দুটো লেক আছে, সেই দুটো লেকই আজকে আমাদের করার প্ল্যান আছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। আর পুজোর সময় তো তোমরা প্রায় বেশিরভাগই জানো যে কীরকম পরিমাণ ট্রেনের ওপর চাপ থাকে। মানে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এত সিট পুরো একদম ফুল তো হয়েছে, তার সাথে আবার ওয়েটিং অনেকটাই নেমে গেছিলো। আরএসি হলেও খুব অসুবিধাই হতো, সেই কারণে আমরা লাস্টে এটাই বেছে নিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখো আমরা পৌঁছে গেছি উমিয়াম লেক। তো উমিয়াম লেকে, এখানে লেকটা তো সত্যিই খুব সুন্দর। এটা এত সুন্দর, মানে প্রকৃতির দান, প্রকৃতিতেই মানে ন্যাচারালি এটা এইভাবে তৈরি হয়েছে। তো দূর থেকে তো ভীষণ ভালোই লাগছিল, তো কাছ থেকে জানি না কতটা ভালো লাগবে। আর যতটা পেরেছি অল্প অল্প করে ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার যেন মনে হচ্ছিল আগে নিজেই শুধু দেখে যাই এরকম একটা। তো যাই হোক, দেখো তোমাদের জন্য যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এটা হলো সেই লেকের ভিউটা। অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 বাজে। তো সেই কারণে হালকা একটা অন্ধকার হয়েই আসছিল, কারণ এখানে অনেকটাই সানরাইজ হয় তাড়াতাড়ি। আর লেকের ওপাশে দেখো পাহাড়গুলো, তার সাথে কালো মেঘ, এত ভালো লাগছিল দেখতে। তো আমরা ভাবছিলাম যে শিলংয়ে এসেছি আর বৃষ্টি হবে না, সেটা কি হয় কি জানি না, কারণ লাস্ট কিছুদিন ধরে আমরা যখন গিয়েছিলাম তার আগের লাস্ট কিছুদিন ধরে কিন্তু কোনো বৃষ্টি ছিলই না। তো চেরাপুঞ্জিতে যাব প্ল্যান আছে, তো দেখা যাক সেখানে হয় কিনা। কিন্তু তার আগেই এখানে টাপুর টুপুর হালকা বৃষ্টি আমাদেরকে কিন্তু সাথ দিয়েই দিল। তো যাই হোক, খুব বেশি বৃষ্টি হয়নি, কারণ খুব বেশি বৃষ্টিটা হলে আবার একদম ট্রিপটা ভালো হতো না। সেটাও আবার মানে কোন দিকে যাব, বৃষ্টিও একটু দেখতে হবে, আবার খুব বেশি হলেও চলবে না। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালোই একটা মোটামুটি দিন গেল। অবশেষে আমরা শিলং এসে পৌঁছে গেছি পুরোপুরি। আর আমাদের যে হোটেলটা ছিল সেটা ছিল একেবারে ওয়ার্ডস লেকের পাশে। তো আমরা ওয়ার্ডস লেকে তাই বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, এবং এখানে যেহেতু সেদিন রবিবার ছিল তাই 7টা পর্যন্ত ওপেন ছিল, কিন্তু অন্য দিন না হলে মনে হয় 6টা পর্যন্ত ওপেন থাকে। তো এটাই ছিল আমাদের হোটেল, আমাদের একটা হোমস্টে ছিল। তো এই হোমস্টেতেই আমাদের আজকে শিলংয়ের একদম রাত্রিবাস হবে। আর তারপরেই আমরা চলে এসেছিলাম ফ্রেশ হই এখানে শিলং মার্কেটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন ছিল সানডে, আর শিলংয়ের মার্কেটে অর্ধেক দোকান প্রায় বন্ধ ছিল। তবে খুব একটা কেনাকাটি করার কিছুই ছিল না, কারণ
দেখো ইচ্ছা তো করে অনেক কিছুই কিনতে, কিন্তু একটা কোথাও ঘুরতে গেছি সেখানের একটা স্মৃতি হিসাবে কিনতে ইচ্ছাই করে। কিন্তু এখানে এই ছাতা বা সোয়েটার টাইপের জিনিসগুলো খুব বেশি দোকান যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তো আমি পার্সোনালি খুব একটা ভালো লাগেনি বলে তাই কিনিনি। আর ছাতা আমি ঘুরতে যাব বলে তার কিছুদিন আগেই আমরা নতুন ছাতা কিনেছিলাম। তো যাই হোক, এখানে দেখো এই যে পাশের রেস্টুরেন্টটা রয়েছে এর পাশেই আমরা ছিলাম।